আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি ইলিশ মাছের ভিডিও নিয়ে। এই বৃষ্টি ভরা মৌসুমে ইলিশ মাছ, আহা, ইলিশ মাছ হলে তো আর কিছু লাগেই না। তো এখানে আম্মু মাছটা কেটে সুন্দর করে পিস পিস করে দিচ্ছে আমাদের। মাথাটা কেটে নিল। আমরা আজকে ইলিশ মাছ ভাজি করব। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি। মজা করে খেয়ে ফেলবো। তো এই যে আম্মু এখন লেজটা কাটছে। লেজটা আমরা ছোট করেই রেখেছি। আচ্ছা, তারপরে এই যে বড় পিসগুলা করছে। অবশ্যই এই ইলিশ মাছটাতে ডিম ছিল, আলহামদুলিল্লাহ মজাই ছিল। এই যে আমরা এখন ইলিশটা মেখে নিব। প্রথমে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ গুঁড়া, তারপরে এখন এই লবণ দিচ্ছি। এখন মাছটা মেখে নিব আমি। আমার এখন মাখা শেষ। এখন এটা কিছুক্ষণ রেখে তারপরে কড়াইয়ে তেল দিয়ে ভাজা শুরু করব। এই যে মাছ ভাজছি এখন। ইলিশ মাছের এই ভাজা যে তেলটা, এটাও কিন্তু খেতে অনেক মজা। হ্যাঁ, এটা খেতে খুব মজা। তো ভাজার শেষের দিকে প্রায় আমার মাছটা একটু লাল হয়ে আসলেই দেখো আমাকে তারপরে তুলে নিব। তুলে নেব। এই যে আমরা তুলে নিচ্ছি এখন। তুলে নিচ্ছি এখন। গরম গরম ভাতের সাথে এখন আমরা একটু পেঁয়াজ মাখাবো। আমি প্রথমে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা দুই তেল দিয়ে পেঁয়াজ মাখা করেছি, একটা হচ্ছে ইলিশ ভাজা তেল দিয়ে, আর একটা হচ্ছে পিঁড়ে সরিষার তেল দিয়ে। তো প্রথমে আমি শুকনা মরিচটা এইভাবে ডলে নিচ্ছি। তারপরে শুকনা মরিচ ডলার মধ্যে এখানে লবণ, তারপরে কিছু মশলা, এই মশলা গুঁড়া দিয়ে তারপর আমি প্রথমে তিলের তেল দিয়েই হচ্ছে মশলাটা মিক্সড করে নিচ্ছি, কারণ অনেক কিছুর মশলা তো। মিক্স করে নিচ্ছে আমার। তারপরে তিলের তেল দিচ্ছি। তেল দিচ্ছি। এখন তেল, শুকনা মরিচ এটা একটু সুন্দর করে মেখে নিচ্ছি। তারপরে পেঁয়াজ দিচ্ছি। এই মাখানোটা দেখে তো আবার জিভে পানি এসে যাচ্ছে। আবার পেঁয়াজ মাখানোর কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, এভাবে পেঁয়াজ মাখালে অনেক টেস্ট হয়, অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে। পেঁয়াজ মাখা আর এক পিস ইলিশ মাছ, কোনো কথাই হবে না এই সিজনে, এই মৌসুমে। আমাকে দেখাও। আচ্ছা, এখন হচ্ছে ইলিশের তেল দিয়ে আমরা পেঁয়াজটা মেখে নিচ্ছি। তো আমি ভুলে প্রথমে পেঁয়াজ টান দিয়েছিলাম, তো এখন এই যে শুকনো মরিচটা নিলাম পেঁয়াজ সরিয়ে। তো সে আগের মতোই শুকনো মরিচটা সুন্দর করে ডলে নিচ্ছি। তারপরে লবণ দিলাম, হ্যাঁ, তারপর মশলা দিলাম, দিয়ে মশলা, লবণ আর শুকনো মরিচ একটু মাখালাম। এখন সরিষার যে ইলিশ ভাজা তেল ওটা দিয়ে দিলাম। তারপরে ওটা এখন মেখে এই যে পেঁয়াজের সাথে, তো এই ইলিশের তেল দিয়ে যে পেঁয়াজ মাখাটা, এটার আলাদা একটা মানে সুগন্ধ আসে, সুন্দর, মানে ইলিশের একটা গন্ধ আসে। তো এই তেল দিয়ে পেঁয়াজ মাখাটা আরও বেশি মজা লাগে। কার কাছে কোনটা মজা লাগে জানাবেন।
আমার কাছে তো ইলিশের তেলই বেশি মজা লেগেছে। আমার কমেন্টস করে জানাবেন কার কাছে কোনটা